আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোয়েল পাখি কোন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়, মানে কোয়েল পাখির কোন রোগটি বেশি হয়। তো এই বিষয়টি জানতে হলে আমাদের পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, টেনে টেনে দেখবেন না। খুব ছোট্ট একটি ভিডিও, মাত্র 4-5 মিনিটের একটা ভিডিও। কোয়েল পাখি কোন রোগে বেশি আক্রান্ত হয় এই বিষয়টি আমরা জানি যে আমরা জানি কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। অন্যান্য যেসব মানে খামার করি আমরা, পোলট্রি কিংবা বিভিন্ন ধরনের হাঁস মুরগির খামার করি, বিদেশি জাত আছে দেশি জাত, ওগুলোতে কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। তো এখানে তাহলে এটার সবচেয়ে বেশি কিসে আক্রান্ত হয়, তো এই বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে আপনার প্রথম দিকে দেখতে হবে আমরা যদি কোয়েল পাখির ব্রুডিংটা ঠিক মতো করতে পারি, সঠিক তাপমাত্রা সঠিক মানে ভ্যাকসিনগুলো আমরা দিতে পারি ব্রুডিং অবস্থায়, তাহলে কিন্তু ওখান থেকেই কোয়েল পাখি কিন্তু তার মানে যে সামনে যে দিনগুলো ওগুলো কিন্তু সে খুব ভালো মানে আগাইতে পারে। ঠিক আছে, খুব ভালোভাবেই সে তার জীবনকালটা পার করতে পারে আশা করা যায়। তারপরেও আরও কিছু ভ্যাকসিন আছে যেগুলা সঠিক টাইমে সঠিক ডোজেস দিতে পারলে তাও সে কিন্তু অনেক ভালো থাকে। তারপরেও কিছু রোগ আছে, সেটা হলো সবচেয়ে কমন যে রোগটা, সেটা হলো আপনার ঠান্ডা লাগা। কোয়েল পাখির এই ঠান্ডা লাগাটাই হলো সবচেয়ে বড় একটা সমস্যা। এটা আসলে কোনো রোগ না, এটা একটা সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণ বিষয়টাই কিন্তু আপনাকে মানে অসাধারণ করে ফেলবে। ঠান্ডাটা লাগলেই পাখির পাখির বিভিন্ন অন্যান্য রোগগুলো চলে আসবে ঠান্ডা লাগার কারণে। তো আপনি কীভাবে বুঝবেন না আপনার পাখির ঠান্ডা লাগছে? আপনার পাখি যদি দেখবেন যে ঝিমায়, ঠিকমতো খাবার খাচ্ছে না, এক কোণে গিয়ে বসে আছে, খুব বেশি একটা নড়ে চড়ে না, মানে এরকম যদি বুঝেন তাহলে দেখবেন যে আপনার মানে পাখি দেখবেন যে আপনার মানে ইয়ে করতেছে, মানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে পাখির কেমন একটা গোর 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 শব্দ আসে, পাখি দেখবেন যে নাক মানে ঝাড়ে। তো এই বিষয়গুলো বুঝলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পাখির ঠান্ডা লাগছে। তা আপনি যদি পাখির ঠান্ডার কোর্সটা মানে করে নিতে পারেন 15 দিন 20 দিন পর পর, তাহলে কিন্তু আপনার এই ঠান্ডা লাগাটার আশা করা যায় হবে না। ঠিক আছে, তো এটা সবসময় করিয়ে নেবেন। তো এই ঠান্ডা লাগার কারণে আপনার বিভিন্ন রোগ কিন্তু আপনার পাখির আসতে পারে, না হলে কিন্তু খুব বেশি একটা পাখির রোগ আসে না। তারপরে এখানে দেখবেন যে আরও কি হয়, আরও কি হয়, ঠান্ডা লাগার কারণে চোখ ফুলে যায়, মানে খাবারের অরুচি হয়, জীবাণু জীবাণু ভাব থাকে, এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর কি হয়, আর যে বিষয়টা হয় সেটা হলো মানে ঠান্ডা লাগা বাদে আরও কি রোগ হইতে পারে, রোগ না, এটা আসলে পাখির একটা ঠোকরাঠুকরির সমস্যা আছে। এটা হয় কেন, এটা হলো আপনার এটা হয় বেশিরভাগ ডিমে আসলে, পাখি ডিমে আসার আগে কিন্তু এটা তেমন একটা সমস্যা হয় না। যে সময় ডিমে আসে পাখি তখন গিয়ে আপনার এই ঠোকরাঠুকির সমস্যাটা হয়। তো এটা কেন হয়, পাখি ডিম দেয়, ডিম দিলে কি হয়, পাখির মানে ক্যালসিয়ামের সমস্যা হয়, মানে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে এই ডিম দেওয়ার কারণে তার শরীর থেকে বেরিয়ে যায়। তো ক্যালসিয়ামের একটা ঘাটতি পড়ে যায়, এই জন্য সে ঠোকরাঠুকরি করে। তো আপনার ক্যালসিয়ামের কোর্সটা যদি মানে ঠিকমতো করান সময় মতো, তাহলে কিন্তু এই সমস্যাটা খুব বেশি একটা হয় না। তো আপনারা কোয়েল পাখিকে ঠান্ডা থেকে কিন্তু দূরে রাখবেন, মানে ঠান্ডা লাগতেই দিবেন না, তাহলেই দেখবেন যে আপনার খামার খুব ভালোভাবে চলবে, আপনার পাখি সুস্থ থাকবে, অন্যান্য রোগে তেমন একটা আক্রমণ করতে পারবেন না। আর যেটা বললাম, ওই ছোটোবেলা থেকেই ভ্যাকসিনগুলো যদি আপনারা সঠিক টাইমে সঠিক ডোজে করে নিতে পারেন, বিশেষ করে ব্রুডিং কোয়েল পাখি কিংবা যে কোনো মানে খামারের মানে বাচ্চা বোর্ডিং, ওই বোর্ডিংটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে তখন থেকেই কিন্তু পাখির মানে মুরগির এগুলার আপনার ভবিষ্যৎটা ভালো একটা সম্ভাবনা থাকে। তার মৃত্যুর হার, তার শরীরের গঠন, তার যে যদি ডিম হয় ডিমের প্রোটেকশন, মানে সব কিছুই কিন্তু ভালো থাকে। আপনার পাখির ঠান্ডা লাগলে কিন্তু অটোমেটিক ডিম দেখবেন যে একেবারে নেমে গেছে, ডিম প্রোডাকশন একেবারেই কমে যাবে। তো এই পাখিকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। আর লাগলেও কিছু ট্রিটমেন্ট আছে যেটা আপনাকে বুঝতে হবে তাড়াতাড়ি যে আপনার পাখি ঠান্ডা লাগছে। এই জন্য বলি, খামারে আপনি যখন খাবার দিতে যাবেন, পানি দিতে যাবেন, তখন পাখির দিকে নজর করবেন, পাখিকে একটু সময় দেবেন, মানে যতটুকু সময় আপনি খামারে থাকেন ততটুকু আপনি পাখিগুলার
মানে ভাব বুঝবেন, পাখির সাথে একটা ভাব মানে বিনিময় করে নেবেন, তাহলে আপনার পাখিগুলা আপনার মানে আপনার যে চাহিদা, ওই চাহিদা সে পূরণ করতে পারবে। কেননা সে, তাকে যদি আপনি সুস্থ রাখতে পারেন, ঠিকমতো খাবার দিতে পারেন, তার যত্ন নিতে পারেন, তাহলে তো আপনার সে যে চাহিদা আপনি যেটার জন্য করতেছেন খামার, সেটা তো অবশ্যই সে দিবেই। তাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার, তার দায়িত্ব হলো আপনাকে প্রোডাকশন মানে দেওয়া। আপনার যে চাহিদা, সে ডিমের জন্য করলে ডিমের চাহিদা, মাংসের জন্য করলে মাংসর চাহিদা সে কিন্তু দিবেই। তো সবার শেষ কথা ওটাই, পাখিকে বিভিন্ন রোগ থেকে মুক্তি মানে রাখতে গেলে আপনাকে পাখির ভ্যাকসিনগুলো ঠিকমতো করতে হবে। আর হলো আপনার পাখির ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন, আশা করি আপনার খামার ভালো চলবে। আর যাদের একদিনের জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা লাগবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাঁদপুর এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে আপনারা বাচ্চা নিতে পারেন সুলভ মূল্যে। যাদের বাচ্চা লাগবে, চাঁদপুর এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে আপনারা নিতে পারেন। নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, বুকিং করতে পারেন। আপনারা ভালো মানের এ গ্রেডের পাখি পাবেন ইনশাআল্লাহ। তাই আপনারা আমার নাম্বারে কল দিতে পারেন। আমাদের খামারের ঠিকানা চাঁদপুর সদরে। আপনারা চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন, আপনারা চাইলে সরাসরি খামারে গিয়ে পাখি নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়।